হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে অ্যাডোব ফটোশপে মিক্সার ব্রাশ টুলটা ইউজ করা যায় আর মিক্সার ব্রাশ টুল দিয়ে আমরা আসলে কী কাজ করতে পারি। তো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো এই টিউটোরিয়ালে। তো আমরা মিক্সার ব্রাশ টুলটা আমরা পাবো এখানে ব্রাশ টুলের একদম নিচে মিক্সার ব্রাশ টুল, আর এটা শর্টকাট আপনার বি। তো এখান থেকে ফার্স্টও আমি এখানে জাস্ট দেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়েছি, নেওয়ার পরে এটা কীভাবে ইউজ করে সেটা আমরা মূলত দেখব। আচ্ছা, এখানের মধ্যে দেখেন যে আমি যে ইমেজটা নিয়েছি, এখন সাপোজ আমরা মিক্সার ব্রাশ টুলে যে দেখেন আমার এখানের মধ্যে অপশন বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? পরে আমি এখান থেকে কী পাচ্ছি, আমি এখান থেকে ব্রাশ সাইজটা ছোটো বড়ো করতে পারতেছি, ব্রাশ যে সাইজটা। দেন এখান থেকে আমি হার্ডনেসটা কম বেশি করতে পারবো। আমি দেখাবো হার্ডনেসটা আসলে কীভাবে কম বেশি করলে কী ধরনের ইফেক্ট হয়। দেন এখান থেকে আপনি বাই ডিফল্ট যে ব্রাশগুলো আছে আপনি নিতে পারেন, যে আপনার যেগুলো আপনি বাই ডিফল্ট ব্রাশগুলো ইয়েতে আছে। আর তাছাড়া আপনি যদি কোনো ব্রাশ যদি আপনি ডাউনলোড করে এখানে ইনস্টল করেন না, সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে। আচ্ছা, এখানের মধ্যে আপনি দেখেন এখানে লোড ব্রাশ, ট্রেন ব্রাশ এবং লোড সলিড কালার্স অনলি। তো এখানের মধ্যে আপনি যদি লোড ব্রাশ আর এখান থেকে এখানে আবার পাশাপাশি আমার দুটো অপশনও আছে। তো এখন এখানের মধ্যে এই অপশনটা আমি যখন ক্লিক করব তখন আমি এখান থেকে একটা সলিড কালার ইউজ করতে পারবো, ঠিক আছে? সাপোজ এটা যে কোনো কালার হতে পারে, আপনি যেটা আপনি সিলেক্ট করে দেন না আপনি সেই কালারটা আপনি ইউজ করবেন। করলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে ওটার সাথে মিক্স হয়ে আপনার জিনিসটাকে আপনার কালারটা মিক্সড হয়ে একটা নতুন একটা কালার আসবে। আর আপনি যদি একদম যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন, জাস্ট সেটাকে একটু বড় করবেন বা ইয়ে করবেন, সেটাই আপনি সেই জন্য আপনাকে এই অপশন থেকে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগে এইটা একটু দেখি। যখন আমরা এই কালার আসবো, আমরা যখন এখানে ক্লিক করার সাথে দেখেন আমাদের এখানে কালার চলে আসতেছে, রাইট? তো কালার চলে আসলে আমি সাপোজ এখান থেকে আমি দিলাম গ্রিন কালারটা নিলাম। গ্রিন কালার নিয়ে আমি যদি এখানে আমার হার্ডনেসটা আমি 100% রাখি, আর এখানে দেখেন বাই ডিফল্ট কিছু প্রিসেট আছে, ঠিক আছে? আপনি এখানে প্রিসেট ইউজ করতে পারবেন, প্লাস এখানে কাস্টম করে আপনি নিজের মতো করে ওয়েট, লোড, মিক্স, ঠিক আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। মিক্স হলো আপনি কতটুকু আপনার কালার সাথে মিশবে, আপনার যে কালার নিচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, এটা সাপোজ আপনি কালার যেটা নিচ্ছেন, এটা আমি নিচ্ছি গ্রিন। এখন গ্রিন আর ব্যাকগ্রাউন্ডের কালার সাথে সাথে দুইটা কালার মিলিতে হবে। এখন কোনটা কত পার্সেন্ট মিলিতে হবে সেটা হলো গিয়ে মিক্স। যে আমার এই কালারটা সাপোজ আমি যদি এখন এখানে যদি 20% রাখি, তো এখানের মধ্যে 20% মিনস আমার এই কালারটা 20% ইউজ হবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা 80% ইউজ হবে, হয়ে নতুন একটা কালার হবে। আবার এখানে যদি 50% রাখি, তাহলে আমার এই কালারটা 50% ইউজ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটি 50% ইউজ হবে। আচ্ছা, আমরা একবার দেখি একটু প্র্যাকটিক্যালি। এখন আমি সাপোজ আমার এই যে আমার যে এখানে যে ফ্রাইড পটেটোটা আছে, ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাইটা আছে অথবা, তো আমি যদি এখান থেকে সাপোজ এই যে আমি একটু কপি করে নিই এটাতে, ওকে, একটা কপি করে কন্ট্রোল জে দিয়ে আমি এটা ইয়েতে রাখলাম। দেন আমি যদি দেখেন এখান থেকে যদি বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, নেওয়ার পর কী হলো দেখেন, আমার কিন্তু এমন না যে এখানের মধ্যে পুরোপুরি আমার গ্রিন কালার ইউজ হয়েছে, রাইট? ব্যাকগ্রাউন্ড থেকে আমার 50% কালার নিয়েছে আর এখান থেকে আমার 50% কালার ইউজ হয়েছে আমার গ্রিন কালার, হয়ে এই জিনিসটা বড় হয়ে গেছে, রাইট? আচ্ছা, যদি এটা কিছু হলো না, কোনো মিনিংফুল কিছু হলো না, তাই মিনিংফুলটা আমি দেখাবো সেটা কীভাবে মিনিংফুল আপনি করবেন। তো এখান থেকে আপনি যে কোনো কালার আপনি এখানে ক্লিক করে ক্লিক করলে আপনি যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। করে আপনি জাস্ট সিলেক্ট করবেন, দেন এই অপশনটা ক্লিক করে আপনি আপনার মতো করে এখানে আপনি কাস্টম করে অথবা আপনি এখান থেকে একটা প্রিসেট আপনি নিয়ে আপনি এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার পুরোপুরি এই কালারটি ইউজ হয়েছে, এখানে কোনো মিক্স হয়নি। কারণটা কি দেখেন, আমার এই যে প্রিসেটটাই মিক্স হলো, কোনো কিছু নেই, মিক্স জিরো। দ্যাট মিনস আমার এখানের মধ্যে আমার যে কালারটা আমি সলিড কালার নিয়েছি ওটা পুরাটাই এখানে অ্যাপ্লাই হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই নেওয়া হয়নি, ঠিক আছে? তো আচ্ছা, এখন এখানে যদি আমি যে ময়েস্টটা আপনি দেখেন 50% কালার, তো আমি ময়েস্টটা যদি যাই দেখেন আমার 50% ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিচ্ছে, তাই না? 50% ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিয়েছে আর বাকিটা আমার এই যে এই কালারটা ইউজ হয়েছে, হয়ে একটা নতুন একটা কালার ইয়ে হয়েছে। তো আপনি প্রিসেটগুলো আপনারা একটু ক্লিক করে দেখবেন। আচ্ছা, আমি যদি কয়েকটা প্রিসেট দেখাই,
সাপোজ আমি এখান থেকে ফার্স্ট আমি ট্রাইটা নিয়েছি, নেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন এটা এইভাবে। দেন আপনি এগুলো জাস্ট আপনার মতো করে আপনার দেখবেন, দেওয়ার পরে আপনি কোনটা আপনার সাথে সবচেয়ে বেটার ইউজেবল হয় বা আপনি হয় সেই প্রিসেটটা ইউজ করতে পারেন, অথবা কাস্টম করে আপনি ইউজ করতে পারবেন। আবার এখান থেকে দেখেন হার্ডনেসটা আমাকে দেখেন 100%, আবার হার্ডনেসটা যদি আপনি কমিয়ে দেন তখন কিন্তু আপনার প্রিসেটের ইয়েটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার দেখেন এখানে ডাই লাইট লোড ছিল যখন আমি 100% ছিল আমার হার্ডনেস, আর তখন এইভাবে আসছে, এখন 50% করে দিচ্ছি, তখন দেখেন আমার এইভাবে আসছে। ঠিক আছে, বাট প্রিসেট কিন্তু আমার সেম ছিল। ঠিক আছে, তো এখানে আপনার হার্ডনেসের কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো আপনার যে এগুলো আসলে এগুলো সব কিছু নিয়ে এভাবে দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো আপনার এগুলো একটু জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে, যে প্রত্যেকটা প্রিসেট নিয়ে আপনি হার্ডনেস কমিয়ে এবারে একটু প্র্যাকটিস করে আপনি বুঝে যাবেন যে কোনটার কীভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, বাট আমি জাস্ট মেইন ইউজটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, সাপোজ ফর এক্সাম্পল আমি এখন আমার এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা আছে, আমি এই জিনিসটাকে একটু বড় করব। ঠিক আছে, আমি এটা একটু বড় করব। এখন আমি এটা কীভাবে করতে পারি, ঠিক সেম কালার, আমার এখানে নতুন কোনো কালার ইউজ হবে না, কিছু হবে না, জাস্ট এটাকে আমি একটু বড় করবো, হয়তো আমার দেখতে সুন্দর দেখার জন্য, সুন্দর দেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তখন দেখেন আমি এই যে পাশে, যখন আমি যেহেতু এটা আমি বড় করবো, এখানে আমি কোনো কালার ইউজ করবো না, তখন আমি এই অপশনে চলে যাব। দেখেন এই অপশনটা আমি তুলে দিয়ে এই অপশনে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার দেখেন এটা পুরা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট হওয়া মানে কি, আমার এখানের মধ্যে কোনো কালার ইউজ হবে না, শুধুমাত্র আমার এটা ইউজ হবে, এটা ইউজে এটা বড় হবে। ঠিক, তো দেখেন আমি যদি এখন আমার এই যে ফ্রাইড ইয়েটা আছে, ফ্রাইড পটেটো এটা আছে বা ফ্রেঞ্চ ফ্রাইটা আছে, আপনার এখানে যদি এটা একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই বড় একটা ব্রাশটা নিয়ে আমি এখান থেকে আমি এখানে প্রিসেটটা আপনি দেখতে পারেন, ভেরি হার্ড তো আপনি দেখতে পারেন যে এখানে ফার্স্ট অফ অল যে আপনার কোন প্রিসেটটা অ্যাকচুয়ালি আপনার সাথে যাচ্ছে। তো এখানে যেহেতু আমার এটা একদম পুরোপুরি লাগবে, মানে যে হার্ডনেসটা অ্যাকচুয়ালি আমার খুব হার্ডনেসটা আমার 100% লাগবে, কারণটা কি না হয় এখানের মধ্যে জিনিসটা সফট দেখা যাবে আপনার সাথে, মানে এটা মিক্স আপ হবে না ভালো করে। দ্যাটস আমি এটা 100% রেখেছি হার্ডনেসটা। দেন আমি যদি এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই, দেখেন রাইট, আমার কিন্তু এটা বোঝা যাচ্ছে না। দেখেন এখানে যদি আমি আরেকটা ক্লিক করি, দেন ওইটা আগে পুরোপুরি মিশে যাচ্ছে। তো এখানের মধ্যে দেখেন আমি কি নিয়েছি, ভেরি ওয়েট, হ্যাঁ ভেরি ওয়েট রেখেছি প্রিসেটটা। অথবা আপনি যদি এখান থেকে ভেরি ওয়েট কী ছিল, এখানে লোড ছিল 50%, মিক্স ছিল 50%, আর ফ্লো ছিল 100%। ঠিক আছে, আবার দেখেন আমি যদি এখানে যদি কাস্টমে রেখে যদি এগুলো সবগুলো 100% করে দিই, লোড 100%, মিক্সড 100%, ফ্লো 100%। ওকে, তারপর আমি যদি এখান থেকে বাড়াই, দেখেন রাইট। তো আমার এখানে আমি এইভাবে কাস্টম করে ইউজ করতে পারবো, যদিও এটা মতো আমার মনে হয় যে একটা মিক্সড আপ হয়নি। ঠিক আছে, আপনি এবার ফিক্সেটে ইউজ করতে পারেন, যেটা আপনার সাথে যায়, আপনি দেখবেন একটু প্র্যাকটিস করে। আর যেটা হলো গিয়ে আপনি কাস্টম করে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সাপোজ এটাকে আমি একটু বড় করবো, যেহেতু আমি যাবো ভেরি ওয়েট লাইট মিক্সটা নিয়ে, এবার দেখি এবার কেমন হয়। দেখেন এখানে কিন্তু আমার অনেক বারবার কাজ করতে হইতেছে, একবারে হচ্ছে না, কারণ এটা লাইট মিক্স ছিল। আর আমি যদি ভেরি ওয়েটটা নিই, সেক্ষেত্রে এইভাবে আসতেছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে আপনি এটা কাস্টম করে নিতে পারেন। আমি সাপোজ আমার মনে হয় যে এখানে আমি যদি সব কিছু 100% নিয়ে যেহেতু আমার 100% নিয়ে যদি আমি কাজ করি, এটাই বেটার হচ্ছে। হ্যাঁ, এটাই আমার একবারে কাজ হয়ে যাচ্ছে, বারবার কাজ করতে হইতেছে না, এটাই পারফেক্টলি হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি মূলত কথা হলো যে আপনি কোনো কিছু, কোনো একটা শেপ বা কোনো ইমেজের, ঠিক আছে, আপনি সাপোজ আপনি
সেম কালারের বা সেম ইয়ার আপনি এই জিনিসটাকে একটু বড় করবেন একটু, ঠিক আছে, জিনিসটা হয়তো একটু বড় সুন্দর লাগতো। তো সেক্ষেত্রে আপনি এই যে মিক্সড কালারটা নিয়ে আপনি সেটা মিক্সার কালার ব্রাশটা নিয়ে আপনি এটা বড় ছোটো করতে পারেন। প্লাস আপনি যদি নতুন কোনো কালার সেখানে ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, নতুন কালার কম্বিনেশন আপনি কোনো একটা জিনিস ইউজ করতে চাচ্ছেন, যে আপনার এক্সিস্টিং যে কালারটা আছে এটার সাথে আপনি এই কালারটা মিক্স আপ করে আপনি যে সেটাকে আরেকটু ইয়া করবেন, সেক্ষেত্রে আপনি ওই যে এখানে যাবেন, গিয়ে এখানে যাবেন। সাপোজ আমি এখানের মধ্যে একটা হোয়াইট কালার নিচ্ছি। আচ্ছা, এখন আমি হোয়াইট কালারটা কি রাখলাম, এখান থেকে আমি সাপোজ মিক্স ড্রাই, যেহেতু এখানে মিক্সের ইয়েটা নাই। আচ্ছা, এখানে আমি হোয়াইট কালারটা যদি আমি এখানে ইউজ করি, দেখেন কেমন হচ্ছে। এখানে কিন্তু আমার শুধুমাত্র হোয়াইট না, অ্যাকচুয়ালি ও কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু একটা রেড কালারটা কিন্তু রেড কালারটা নিয়ে এটার সাথে রেড কালার এবং হোয়াইট কালার মিক্স হবে, এই কালারটা নিয়ে হয়ে যাচ্ছে আমার। দেখেন আমি যদি এখন এটাকে ইউজ করি, ঠিক আছে। তো এটা হলো গিয়ে আপনার এই যে অপশনটা হলো কালার মিক্স আপ করে কোনো কিছু বড় করার জন্য। আর এটা হলো গিয়ে আপনার কালার মিক্স না করে এক্সিস্টিং যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে সেইটাকে শুধুমাত্র ইউজ করে আপনি সেই জিনিসটাকে সেই জিনিসটার মধ্যে একটা চেঞ্জ আনার জন্য, ঠিক আছে। আর এখানে কিছু প্রিসেট আছে, প্রিসেটগুলো আপনার আপনি ফিসেট ধরে আপনি কাজ করতে পারেন, অথবা কাস্টম করে আপনি এই যে নতুন করে একটা ফিসেট রেডি করেও কিন্তু কাজ করতে পারবেন। আর অবশ্যই আপনার যদি কোনো ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করেন, সাপোজ আমি এখানের মধ্যে সাপোজ আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা নিচ্ছি, আবার এটা একটু কপি করতেছি, আমি সাপোজ আমার সোর্স ইয়েতে রাখতেছি। আমি চাচ্ছি যে আমার এটার মধ্যে আমি একটা নতুন লেয়ার নিয়ে কাজ করব, জাস্ট আমার, ঠিক আছে, ডাইরেক্ট আমি ইমেজটার উপরে কাজ করব না। সেক্ষেত্রে আপনি স্যাম্পল অল লেয়ার্সে আপনি ক্লিক করে রাখবেন, তাহলে আপনি কী হবে, আপনি এখানে কাজ করবেন বাট এখানেও জিনিসটা আপনার শো হবে। ফর এক্সাম্পল, ঠিক আছে, হ্যাঁ। বাট আপনি যদি এখন আমি এই লেয়ারটা নিলাম কিন্তু এটা ক্লিক করা না, এখানে কাজ হচ্ছে না কিন্তু, ঠিক আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে, আপনার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েও আপনি ওই ইমেজটার উপর কাজ করতে পারবেন। তো যাই হোক, এটা ছিল আমাদের মিক্সার ব্রাশ টুলের টিউটোরিয়াল। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে। আর আপনারা একটু জাস্ট একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যে এই যেগুলো নিয়ে এটা একবার নেবেন, কালারটা নেবেন একবার নিয়ে আপনি একবার প্র্যাকটিস করবেন যে কালারটা কীভাবে মিক্স আপ হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দেবেন, দেন এখান থেকে প্রিসেটগুলো নিয়ে একটা একটা করে আপনি করবেন। দেন আবার এটা যখন প্র্যাকটিস শেষ হবে তখন আবার এটা নিয়ে দেখবেন যে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে কীভাবে খেলতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার একটা প্রিসেট নেবেন, তো এইভাবে আপনি প্র্যাকটিস করলে হবে। আর এখান থেকে হার্ডনেসটা কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই হলো আপনার মোটামুটি এইটুকু আপনি জানা থাকলে আপনি মোটামুটি এই খুব ভালোভাবে আপনার ডিজাইন ইউজ করতে পারবেন।